হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো হুটহাট করে মাঝে মাঝে কিছু প্ল্যান করে ফেলি আমি। এটা হচ্ছে আমার জন্মগত স্বভাব। তো যাই হোক, আজকে চিন্তা করলাম কী রান্না করব। ঘরে তেমন একটা বাজার ছিল না। তো ভাবলাম যে ইফতার গেছে, অনেক কিছু অনেক দিন হয়ে গেল যে বাজারে যাওয়া হচ্ছে না, বাজার করা হচ্ছে না। তো যাই হোক, আমার হাজব্যান্ডও সময় পাচ্ছে না। তো যার কারণে আজকে কী রান্না করব, হুটহাট করে মনে হলো যে আমার তো বিফ রান্না আছে, মানে গরুর মাংসটা রান্না করা ছিল। এখন প্রতিদিন ওরা গরুর মাংসটা তেমন খেতে চায় না ভাতের সাথে। তো যার কারণে আমার ছেলে বলছিল যে আম্মু একটু বোনা খিচুড়ি রান্না করে দাও ভাতের চাল দিয়ে। তো ভাবলাম যে ঠিক আছে, ভাতের চালের সাথে বোনা খিচুড়ি তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এখন আমি আর ভাতের চালের সাথে বোনা খিচুড়ি মানে সেটা মুরগি হোক কিংবা গরুর গোস্ত হোক, এটা কিন্তু ভালো রান্না করতে পারি আমি। তো যাই হোক, সেটাই করলাম যেটা আমার ছেলে চাইছিল। তো যাই হোক, এটার মধ্যে আমি 1.5 কাপের মতো আমি চাল নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে দিয়ে আমি এখন সব কিছু ময় মশলা সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিব। এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা, 1/2 কাপের মতো দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম হলুদের গুঁড়া মানে পরিমাণ মতো, মরিচের গুঁড়াও পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম সামান্য। কেননা যেহেতু আমার বিফটা রান্না করা আছে গরুর মাংসটা, তো কাজেই ওটার মধ্যে সব কিছু দেওয়া আছে, তার কারণে এখানে আমি খুব কম কম দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আরও দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাটা না লবঙ্গ দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, আর দারচিনি দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে তেলটা দিয়ে এখন মাখিয়ে নিলাম সুন্দরভাবে। এখন ওই যে মাংসটা রান্না করা ছিল সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, এগুলো দিয়ে এখন এটার সাথে এখন আমি এটাকে একটু গরম করে নিয়েছি। তো গরম করাতে এটা হাতের সাহায্যে মাখাইতে পারতেছি না। তো যার কারণে এটা আমি একটু চামচ দিয়ে সুন্দরভাবে মাখায় মুখায় নিলাম। তো নেওয়ার পর এটার মধ্যে এখন পানিটা দিয়ে আমি একবারে বসিয়ে দেব। তো 1.5 কাপ যেহেতু আমি চাউল নিয়েছি, তো এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা দেওয়ার পর আমি এখন সুন্দরভাবে বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব ফুল আছে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। আর আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে আমার বাসমতি চাউল, এটার কারণে আমি 1.5 কাপ চাউলের জন্য 3 কাপ পানি দিয়েছি। অনেকের আছে যে মোটা চাউল, তাদের পানির পরিমাণটা বেশি লাগে। তো যেহেতু এটা বাসমতি রাইস খাই আমি, মানে ভাতটা, তো এই কাটার কারণে মানে এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। তো এই তো আমি পানিটা দিয়ে দিলাম, ওই পাতিলটা ধুয়ে যেটার মধ্যে আমি গরু মাংসটা গরম করেছিলাম, তো সেটা ধুয়ে পানি দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে বসিয়ে, আমি কিন্তু চুলা জালটা ধরিয়ে দিয়েছি এই মুহূর্তে। তো এই পর্যায়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি চামচের সাহায্যে। তো নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই গরুর মাংসের এই ভুনা খিচুড়িটা ভাতের চাল দিয়ে কী পরিমাণ যে মজা হয়, ট্রাস্ট মি, এতটা মজা হয় কি বলবো। যাই হোক, যারা খান না এরা প্রচুর প্রচুর পরিমাণ মিস করবেন। তো যাই হোক, ঢাকনাটা দিয়ে এখন আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো এই যে আমি এখন ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এটার এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া না করলে দেখা যাচ্ছে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে একটু ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে গেছে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা দিয়ে আবার একটু জাল করলাম বেশ কিছুক্ষণ পর জাল করার পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই তো নাড়াচাড়া করার পর, যেহেতু এটা ভাতের চাউল, এই জন্য আমি একটু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই তো নাড়াচাড়া করার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এই পর্যায়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন এরকম পানিটা শুকিয়ে গিয়েছিল তখন আমি একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু ভাসে ভাসে রেখে এটাকে আমি দমে বসিয়ে দেব। তো এই তো সুন্দরভাবে একটু মানে নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। তো ঢাকনা দিয়ে আমি এই পর্যায়ে কিন্তু পুরো লো আঁচে থাকবে চুলার আঁচটা। তো আমি একেবারে লো আছে। তো আমি আবার একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো আমি একটু আবার একটু নাড়াচাড়া করে দিব, কারণ নিচের চাউলটা উপরে উঠিয়ে দিব আর উপরের চালটা নিচে উঠিয়ে দিব। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করছি। তো যাই, এটা একটু নাড়াচাড়া করে দিলাম। আর এটা খেতে যে কি পরিমাণ মজার ছিল কি বলবো রে ভাই, এতটা মজার ছিল কি বলবো। তো যাই হোক, এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর এই যে আমি এখন আবার ঢাকনা দিয়ে আরেকটু বসিয়ে রাখবো। আর আমি কিন্তু এই অফ ক্যামেরায় কিন্তু 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এটা আসলে ক্যামেরাতে উঠাই নাই, তো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 4-5টার মতো। তো এই তো ঢাকনা দিয়ে আবারও দমে বসিয়ে রাখলাম।
তো ফাইনালি আমার বোনা খিচুড়িটা কিন্তু হয়েই গেল। তো যাই হোক, এই যে আমি একটু এখন নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। একটা জিনিসে কিন্তু আমি এই জিনিসটার মধ্যেও কিন্তু আমি খুব পারদর্শী, কারণ আমি পোলাও রান্না বলেন, এরকম বোনা খিচুড়ি রান্না বলেন, আমার পোলাও এবং বোনা খিচুড়ি প্রচুর সুন্দরভাবে পারফেক্ট হয়। তো দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এই যে দেখেন সুন্দরভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমি আজকে বোনা খিচুড়িটা খাবো না, কারণ আমি আমার হাজব্যান্ড কিন্তু গরুর মাংস অনেক পছন্দ করে। তো ও অনেক দিন একটা পায়ের সমস্যার কারণে ও আসলে খাইতেছে না, তো যার কারণে আমারও গরুর মাংস খেতে তেমন ভালো লাগছে না। তো এই বিফ রান্নাটা রয়ে গিয়েছিল, এটা দিয়ে আজকে এটা করলাম। তো এখন আমি গরম ভাতের সাথে আমি ভাবলাম যে কী খাই, তো ভাবলাম যে শর্টকাটের মধ্যে আমি ডাল ভর্তাটা করে নিই। আর ডাল ভর্তা কিংবা অন্য কোনো ভর্তা হলে তো আমার আর অন্য কোনো তরকারির কোনো প্রয়োজনই পড়ে না, এটা দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলি। তো যাই হোক, সেটাই যে মানে যেই বললাম তো সেই কাজ করলাম। তো এখানে আমি যে পেঁয়াজ টেয়াজ নিয়েছি সেটা দেখাইতে মানে ভিডিওটা অন করি নাই, ভুলে গিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা সরিষার তেলের মধ্যে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম, লবণ দিয়ে মরিচটাকে পুরো মিক্স করে মিশিয়ে নিয়ে এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে এখন হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিব, তাহলেই ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে ধনিয়া পাতাটা বাসায় ছিল না, যার কারণে দেওয়া হলো না। তো যাই হোক, সরিষার তেল দিয়ে আমি মরিচটা ভেজে নিয়েছি, যার কারণে ওইটার একটা স্মেল আসতেছে, এত মজা লাগছে, মনে হচ্ছে যে এমনিই মানে খালি খেয়ে ফেলি। তো যাই হোক, এটা কিন্তু আমি আজকে মন ভরে পেট ভরে ভাত খেয়েছি এই ডালের ভর্তা দিয়ে। তো যাই হোক, ডালের ভর্তাটা কমপ্লিটলি হয়ে গেল। তো আমার ছেলেকেও আমি খাবার দিয়ে দিব। আমি আসলে ডালটা চুলায় বসিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম, যার কারণে ডালটা এসে একটু যেহেতু জালটা একটু কমিয়ে দিয়ে গিয়েছিলাম, এই জন্য এসে দেখি ডালটা একটু নরম হয়ে গিয়েছে বেশি। তো এটার জন্য একটু নরম নরম লাগছে ডালটা, কিন্তু ডালের ভর্তাটা কিন্তু আমি পারফেক্টভাবে বানাতে পারি। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে ডালের ভর্তাটা বা পানির পরিমাণটা দিতে হয়। তো যাই হোক, ডাল ভর্তাটা ফাইনালি হয়ে গেল। তো এখন আমি গরম ভাত নিয়ে নিলাম আর ডাল ভর্তা, ওহ মাই গুডনেস, তো এতটা মজার ছিল কি বলবো। আমি অল্প অল্প করে ভাত অনেকগুলো খেয়ে ফেলেছি, তারপর আমার ছেলেকেও খাবার দিয়ে দিয়ে দিলাম। শসা লেবু কিছুই ছিল না, যার কারণে এভাবে দিয়ে দিলাম। তো আজ এখানেই এই পর্যন্ত কি ছিল, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।